আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খাসির মাথার মাংস রান্না দেখার জন্য। অনেক সহজ ও টেস্টি এই রান্নায় কিছু টিপস ফলো না করার কারণে অনেকেরই মাথার মাংস রান্না মজাদার হয় না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খাসির মাথার মাংস রান্না করলে খুবই সুস্বাদু ও সহজ হবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। খাসির মাথার মাংস রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মাথার মাংস নিয়ে ভালোভাবে পরিষ্কার করে সেটা ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর নরম হয়ে আসলেই দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যেন বাটা মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। এরপর দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ও স্বাদ মতো কিছুটা লবণ। সবগুলো উপাদান কিছুক্ষণ ভেজে নেবার পর সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠবে। এ সময় খাসির মাথার মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা ভালোভাবে মশলার সাথে মিক্স করার পর 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নেব। খাসির মাথার মাংস রান্নার ক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হলো মশলাগুলো না কষিয়ে মাংসের সাথে দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে পানি ঢেলে সিদ্ধ করা শুরু করে দিই। এতে মশলাটা মাংসের ভেতর ভালোভাবে ঢুকে না, যার কারণে মাংসটাও কিন্তু তেমন টেস্টি হয় না। তাই আমার দেখানো রেসিপিটি ফলো করে এবার মাথার মাংস রান্না করে দেখবেন সবাই আপনার মাথার মাংস রান্নার ভক্ত হয়ে গিয়েছে। 15 মিনিট মতো মাংসটা কষিয়ে নেবার পর এবার মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাবো। ঢাকনা দিয়ে মাংসটা কষালে স্বাদটাও যেমন বাড়ে তেমন মাংসটাও সহজেই সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা তুললাম। দেখতেই পাচ্ছেন কিছুটা পানি বের হয়েছে। এবার একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। তবে কষানোর সময় অবশ্যই মাঝে মধ্যে চেক করবেন যেন মাংসটা পাত্রের তলায় লেগে না যায়। প্রয়োজনে সামান্য কিছুটা পানিও দিয়ে দিবেন। এ সময় আপনার চুলার হিট অনুযায়ী চুলাটা হাই অথবা মিডিয়াম যে কোনো ফ্লেমে রেখেই কষাবেন। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা পুরোপুরি টেনে গেছে, তাই এখন আর ঢাকনা দিয়ে কষানো লাগবে না। আমি মোট 25 মিনিট মতো মাংসটা ঢাকনা দিয়ে কষিয়েছি। এরই মাঝে আমার মাংসটা কিন্তু প্রায় 60 থেকে 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। কষিয়ে মাংসটা সিদ্ধ করায় মাংসের টেস্টটাও কিন্তু সুন্দর আসে। এবার আমি মাংসে পানি দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানি দিয়ে মাংসটা পুরোপুরি ঢেকে থাকে। মাংসে পর্যাপ্ত পরিমাণ পানি দেবার পর চুলাটা আমি হাই হিটে রেখে পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানিটা ফুটে উঠলে চুলাটা কিন্তু লো হিটে করে দিতে হবে। এখন আমি মাংসে দিয়ে দিলাম 3টা দেশি রসুন। মাংসে আস্ত রসুন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। তবে আপনারা মাঝে মধ্যে চেক করে নেবেন
আর পানি প্রয়োজন হলে এক্সট্রা পানিও অ্যাড করবেন। আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ঢাকনা তুলে এখন আমি কিছুক্ষণ রান্না করব ঝোলটা কমে আসা পর্যন্ত। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কম বা বেশিও রাখতে পারেন। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন কিছুটা ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিলাম। মাংসটা একটু নেড়েচেড়ে নিয়ে চুলাটা আমি অফ করে দেব। খাসির মাথার মাংস রান্নার জন্য প্রয়োজনীয় সকল টিপস আমি আপনাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার চ্যানেলে আপলোড করা সকল রান্নার ভিডিও পেয়ে যাবেন সবার আগে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।